রান্না করেছে, মজা তো হবেই। মজা হয়েছে, যা রান্না করো শুধু মজা। হ্যাঁ। এটাই জানতে চেয়েছিলাম। আরেকটু নাও। আন্টি আপনি আরেকটু নিন না। আপনার জন্য করেই জেনেছি, সেম রেস্টুরেন্ট। তুমি অবশ্যই ভালো মতো বিশ্রাম নেবে। যখন চেকআপে আসবে তখন আমরা থ্রম্বোসিসের ব্যাপারে প্ল্যান করব। ওকে, থ্যাংক ইউ। মা, সাবধানে ওঠো। সারা, একটা জরুরি কাজ ছিল রে, সেজন্য আন্টিকে নিতে যেতে পারিনি। সমস্যা নেই, আন্টি কেমন আছে? ঘুমাচ্ছে, বাসায় মায়ের ঘুম খুব ভালো হয়। ও ফাইনালি সব শেষ হলো। এখন খাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ। সারা, কি করছিস? তুইও খেয়ে দেখ। আমি প্রেগনেন্ট। প্রেগনেন্ট মানে? সিরিয়াসলি? আমি সত্যি প্রেগনেন্ট। নে বেশি করে খা, তুই যত ইচ্ছা না খেয়ে থাকিস, কিন্তু আমার বেবিকে না খাইয়ে রাখবি। ঠিক আছে, বুঝতে পেরেছি। বাচ্চার গডমাদার অবশ্যই আমি হব, তুই ছাড়া আর কে হবে? আমি তোকে আগে বলার সুযোগ পাইনি। আরো নে, তুই আরো নে না। এই, তুই আর কলিনকে নতুন করে ম্যারেজ লাইসেন্স পেয়েছিস? না, কারণ ওর সাথে এখানে অনেক ঝগড়া হচ্ছে। এখন তো আরো একজন আছে, আরো কয়েকবার প্রপোজ করব। বুঝতে পেরেছি, নে আরেকটু খা। সত্যি ব্রেকআপ করেছিস? আন্টি তো সুস্থ হয়ে গেছে, সব ঠিক করে নে। আরে আস্তে খা। খাবার খা। ড্রিঙ্ক করবো। সারা থাম। হ্যালো। বস, রিয়েল এস্টেট এজেন্সি বাসাটা অনলাইনে দিয়ে দিয়েছে। তুমি কাউকে পাঠিয়ে সব প্যাক করো। এজেন্সি পাসওয়ার্ড বলে দিও। সব দেখা হওয়ার পরে কোথায় পাঠাবো? ফেলে দাও। একটু সাবধানে রাখবেন। বস, আসুন।
আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের মতো কাজ শেষ। ওকে, আমরা যাচ্ছি।心酸夹杂着甜蜜，距离忽远忽近，患得患失捉摸不定，感情就像博弈，进退两难的犹豫。渴望你给我讯息，也许更该问问自己，释放最大勇气。幸好生命相互读懂对方，读懂谁。放下理性，尽全力去争取你的爱，我能感应。আমি কোথায়? হয়েছে হয়েছে, আর খাস না, আমি তো কখনো খেতে দেখিনি। সারা ছাড়। আমাকে এরিনা এখানে এনেছে। রাতটা কেমন গেল? বল, কাল রাতে কি কি হয়েছে আমাদের বল। হয়েছে হয়েছে, আর খাস না, আমি তোকে কখনো তো খেতে দেখিনি। কি করছিস? সারা ছাড়, ছাড় দে। সারা কি করছিস? সারা, হ্যাঁ মাস্টার, মাস্টার, আরে সত্যি তো মাস্টার ডিমকে পাঠানো শেখাচ্ছে। তুমি ডিমকে পাঠাতে চাইছো? তুমি না জিমসকে ভালোবাসো? এখন আর ওকে ভালোবাসি না, এটা নিয়ে অবাক হওয়ার কি আছে? জেমসের মতো তুমিও বেশি অ্যালকোহল সহ্য করতে পারো না। সারা, আমি কি হয়েছে? সারা আস্তে, এই আর দাঁড়া না, অনেক রাত হয়েছে। আরে এই, টাকা দিলেন না? কোথায় আসছে? টাকা দিয়ে যান। সারা আস্তে, এই জেমস বাসা যাচ্ছে, যাক অনেক রাত হয়েছে। তুমি প্রেগনেন্ট, এখন বাসায় গিয়ে রেস্ট নাও। এরিনা, হ্যাঁ এটা ভুল জায়গা, এখানে আসা ঠিক হয়নি। বাসা না না, ওয়েট ওয়েট, এটাই ঠিক জায়গা, এটাই তোমার বাসা। এটা তো আমার বাসা না, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। কোনো ব্রেকআপ হয়নি, তুমি স্বপ্ন দেখেছো। যা বলছো সব স্বপ্ন, এটাই তোমার বাসা। যাও 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 যাও। কাপড়ের খ্যাপ করে দেওয়া ভালো কাজ।
মা আমি একটু বাইরে যাচ্ছি। তুই আমাকে বাধা দিলি না কেন? ও, আমি তো এখন প্রেগনেন্ট, ওর শক্তির সাথে কি পারবো? তুমি জেমসের বাসায় যেতে চেয়েছিলে, আমি শুধু হেল্প করেছি। তুই কি বলেছিস? ও তোকে কি বলেছে? বল বল। আচ্ছা বলো না, রাতে কি হলো? তোমরা আবার এক হয়ে গেলে, ডিম হাল ছেড়ে দেবে। বল, কি হলো? আমার কিছুই মনে নেই। কিছু মনে নেই? যদি কিছু মনে নাও থাকে, আজকে ঘুম থেকে ওঠার পরে ও নিশ্চয়ই তোমাকে কিছু বলেছে। হ্যাঁ, ঘুম থেকে ওঠার পরে দেখি আমি নিজের বিছানায়। ওয়েট, কিন্তু তুমি তো কাল রাতে ওর বাসায় ছিলে, তাই না? ওকে আমি কি কি বলেছি সেসব কিছুই মনে নেই, শুধু মনে আছে ও আমাকে বাসায় দিয়ে গেছে। আমরা তোমাকে ওর বাসায় দিয়ে আসলাম, তারপর তোমার বাসায় দিয়ে আসলো। উফ, ও মাই গড। আমি আজকে অফিসে যাব। জেমস মনে হয় আজ থেকে অফিস আসা শুরু করবে। তুই যাবি আমার সাথে? আমি কয়েকদিন আগে রিজাইন দিয়েছি। কিন্তু কেন? আন্টি তো এখন সুস্থ হয়ে গেছে। তাই তো, কিন্তু মার এখনো থ্রোম্বোসিসের সমস্যা রয়ে গেছে। কিছুদিন পরে মার সার্জারি হবে। এই কয়েকদিন আমি মাকে একা রাখতে পারবো না। সার্জারি করতে হবে? মেডিসিনে কাজ হবে না? ডক্টর সার্জারি করতে বলেছেন। মায়ের কিডনিও ফেলিয়ার হয়েছে। ডায়ালিসিস কোনো পার্মানেন্ট সলিউশন না। কয়েকদিন ধরে কিডনি ডোনার খুঁজছি, কিছুদিন পর পেয়েও যাব। যদি কিডনি ডোনার পাওয়ার পরেও মা হার্টের অসুখের কারণে ইমপ্ল্যান্ট করাতে না পারে, তাহলে সেটা খুবই দুঃখজনক হবে। তুমি তাহলে লম্বা ছুটি নাও। মা সুস্থ হওয়া পর্যন্ত ট্রিটমেন্ট করব। জানি না কতদিন সময় লাগবে। রেজিগনেশন লেটার অ্যাপ্রুভড। ও অ্যাপ্রুভ করেছে রেজিগনেশন। তাহলে তুই কি এখন গিয়ে সব জিনিস প্যাক করে আনবি? আমি যাব না, তুই আসার সময় আনিস। আরো কয়েকদিন rest। পরে বলবে পার্সোনাল রিজনে জবের ক্ষতি করেছে। মাত্রই হসপিটাল থেকে রিলিজ পেয়েছি। অসুস্থ থাকাটাও কিন্তু একটা পার্সোনাল রিজন। তর্ক করবো না, নিজের টেক কেয়ার করবে। আমি সবসময় তোমার ভালো চাই। কি সমস্যা? শুনলাম কাল রাতে সারা তোমার বাসায় গিয়েছিল, তারপর তুমিও কি ওর বাসায় দিয়ে এসেছো? তোমার কি মাথা খারাপ নাকি? আমার জন্য তুমি অপেক্ষা করছিলে? মিস্টার জেমস, মার্কেটিং ডিপার্টমেন্টের মিটিং এ আপনার যাওয়া উচিত। ওকে, আমি মিটিংয়ে থাকবো। অ্যালেক্স, অফিসে কি বিড়াল রাখতে পারবো? আপনি যদি চান
তাহলে অবশ্যই রাখতে পারবেন। ওনার নতুন একজন আইপিও ইনচার্জ রাখা উচিত। হ্যাঁ, আমাদের এখনো সুযোগ আছে। আমি আবার নেগোশিয়েট করব। এই উইকেন্ডে ফ্রি আছো? হ্যাঁ। তুমি হাইকিং এ যেতে চেয়েছিলে? যদি এই উইকেন্ড ফ্রি থাকো চলো যাই। ওকে। জেমস, ভালোবাসা হলো একটা লাক্সারি। এটার জন্য পুরোপুরি রেডি না থাকলে অনেকাঙ্ক্ষিত অনেক কিছুই করতে পারে। তোমার জন্য পার্সোনালিটি ইম্পর্টেন্ট, আমার জন্য আমার ক্যারিয়ার ইম্পর্টেন্ট। তাই চাই না ভালোবাসার কারণে ক্যারিয়ার স্যাক্রিফাইস করতে হোক। আমাদের সময় নেওয়া উচিত, নিজেদের লাইফ সেটেল করি। তুমি সবসময় এখানে আসতে চাইতে কেন? কারণ এই দুর্গ নিয়ে ৩৬ বছর যুদ্ধ হয়েছিল। তার মানে লেগে থাকাটা পয়েন্টলেস না। প্রপোজালটা পড়েছি, কোনো সমস্যা নেই। কবে সাইন করতে হবে? কি হলো, তোমার আর কোনো সমস্যা আছে? না। তুমি এত খুশি হচ্ছ কেন? কাজের প্রোগ্রেস হলে তো খুশি হবই, কিন্তু বেশি খুশি হওয়ার কারণ ফাইনালি আমার ফিলিংস বুঝতে পারছো। তুমি সবসময় এখানে আসতে চাইতে, কাজে প্রোগ্রেস হোক সেটাও চাইতে। আশা করি তোমার সব ইচ্ছা পূরণ হবে। আমার আরো একটা ইচ্ছা আছে। আমি তোমার সব ইচ্ছা পূরণ করতে পারবো না। আমি এখানে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আগে ক্যারিয়ার আর ভালোবাসার প্রতি আমাদের আলাদা দৃষ্টিভঙ্গির কারণে তুমি বলেছিলে আমাদের ব্রেক নেওয়া দরকার। তখন আমি অনেক রাগ করেছিলাম। মনে হয়েছিল আমি তখন অনেক বেশি ট্রাই করেছি, অনেক এফোর্টও দিয়েছি। তুমি আমাকে কেন বিশ্বাস করো? পরে আমি সব কন্ট্যাক্ট ইনফরমেশন ডিলিট করি এবং তোমাকে সব জায়গায় ব্লক করে দিই, কারণ শুধু এভাবেই আমি নিজেকে শান্ত করতে পেরেছিলাম। কিন্তু আমি কখনো ভাবিনি কেন তোমার দ্বিধা ছিল। আমি কখনো ভাবিনি সে সময় তোমার কতটা কষ্ট হয়েছিল। যেহেতু এখন বুঝতে পেরেছি যা ফেলে এসেছি তার ফিরে পাওয়া যাবে না। আমি ৫ বছর ওয়েট করেছি, দরকার হলে আর ৫ বছর করব। আমার মনে আছে একবার তুমি বলেছিলে ভালোবাসা হলো জীবনের লাক্সারি।
করার জন্য তুমি আরো সময় নিতে চেয়েছিলে, কিন্তু তুমি যখন ইমপ্রুভ করার ডিসিশন নিয়েছিলে ভালোবাসাকে ফেলে গিয়েছিলে। কিন্তু আমি অপেক্ষা করতে পারিনি, তাই তোমাকে হারিয়েছি। এখন আমি সারাকে হারাতে চাই না। দরজা খুলছো না কেন? তুমি এখানে? তুমি যে এখানে, ড্রিঙ্ক করেছো? ও তোমার খিদে পেয়ে গেছে? তুমি নিশ্চয়ই ডিনার করনি। তুমি এত বিজি, চলো আমি তোমার জন্য রান্না করব। কাজ নিয়ে এত বিজি থাকো, একদম খাওয়া দাওয়া করো না। হুম? আমার প্যান এখানে কি করছে? WMF মিস করেছি। এখানে কেন এসেছো? তোমাকে মিস করছিলাম। অনেক মিস করেছি। সত্যি অনেক মিস করেছি। যখন হসপিটালে ছিলাম তুমি আমাকে পুলিশ পাঠিয়েছিলে, তাই না? তুমি জানলে কিভাবে? অনেক মিস করেছি। এত মিস করলে তুমি ব্রেকআপ কেন করেছো? এতই যদি মিস করো তাহলে তুমি নিজে না এসে কষ্ট করে অ্যালেক্স আর লিডিয়াকে দিয়ে কেন খবর পাঠিয়েছো? মিস করলে তুমি আরো আগে কেন যোগাযোগ করলে না? যদি সত্যি মিস করো চোখের দিকে কেন তাকাতে পারছো না? আমি মিথ্যা বলছি না, সত্যি মিস করেছি। কিন্তু যখনই মনে করি তখন এটাও মনে হয় মার কি অবস্থা হয়েছিল। আমি যখনই তোমাকে দেখি তখনই মনে হয় আবার আমি অসুস্থ হওয়ার নিউজ পাচ্ছি। আমি সত্যি জানি না আমার কি করা উচিত। জানি না। আমি মনে করতাম আমাদের রিলেশনে আমি ভিকটিম ছিলাম, কিন্তু আসলে আমারই ক্ষমা চাওয়া উচিত। আমি আসলে তখন তোমাকে বুঝতে পারিনি, পারলে তুমি আমাকে মাফ করে দিও। আমার কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে না। আমাদের সেই দিনগুলো অনেক সুন্দর ছিল। হাই স্কুলে থাকতে আমি অনেক দুষ্টু ছিলাম, তুমি আমাকে ঠিক করেছিলে। তুমি না থাকলে আমি আজকের জায়গায় আসতেই পারতাম না। তাই আমিও আশা করব তুমি অতীতের সবকিছু প্ল্যান ফেলে জীবনে যা চাও সেই লক্ষ্যে এগিয়ে যাবে। অনেকদিন থেকে মনে হচ্ছিল আমরা আর এক হব না। ভালোবাসার ক্যারিয়ারের মধ্যে চুজ করার সময় ক্যারিয়ার চুজ করেছিলাম,
ভালোবাসার যোগ্য হব। এজন্য সেই সময় ভালোবাসাকে ছেড়ে দিয়েছিলাম। এই সিদ্ধান্তটা নেবার সময় একটু দ্বিধা হয়নি। এখন আমার সাকসেসফুল ক্যারিয়ার আছে বলেই আমি এত সহজে তোমাকে ফিরে পাবো না। আসলে এবারে আমি এসেছিলাম এমন একটা পরীক্ষা দিতে যেটার জন্য তুমি রেডি না। আমি জানি বোকামি করছি, তবু আশায় ছিলাম হয়তো ভাগ্য সহায় হবে, তোমাকে হয়তো পেয়েও যেতে পারি। আমি একটু একা থাকতে চাই। টমেটো, টমেটো, জেমস, টমেটো আর নেই। আমি ফিরে আসতে চাই। ইয়া, ওকে রাখতে পারবে না। ওকে রাখতে হলে তোমাকে রেডি হতে হবে। রেডি হতে হবে? আচ্ছা বলো তো কবে আমি পুরোপুরি রেডি হতে পারবো? টমেটো, চলো বাসায় যাই। হুম? আচ্ছা, এলিনা কি শুরু করেছে? রিম্যার যে এত সময় নিচ্ছে কেন? ভালোবাসা আসলে অনেক লাক্সারিয়াস জিনিস। কি? অনেক কারণেই ভালোবাসা শেষ হয়ে যেতে পারে। তোমার সমস্যা হলো তুমি অনেক ক্যাজুয়াল। আমার ধারণা এলিনা ভয় পাচ্ছে তুমি বেবি টেক কেয়ারের জন্য রেডি কিনা। যাই হোক না কেন, আমাদের জীবন কি থেমে থাকবে? তোমার জীবনে সেটা হতেই পারে কলিন, কিন্তু দুটো মানুষ একসাথে থাকলে
তার সাথে তো ম্যাচ করতে হবে। ব্রেকআপ হয়ে যাওয়ার পর তুমি দেখছি কবি হয়ে গেলে। তাহলে তো ভালোই হতো। এই কয়েকদিন আগে আমি লিডার স্টোরি দেখেছি, আমি খেয়াল করছি তোমার দেওয়া ব্রেসলেটটা খুলে ফেলেছে। সারা লিডিয়া কেউই নেই, এখন কি করবে? ভালোবাসা একটা লাক্সারিয়াস ব্যাপার। সবচেয়ে কঠিন হলো পার্টনারের সঙ্গে ব্যালেন্স করে চলা এবং তার ভরসার মানুষ হয়ে ওঠা। ও না না বাবু, কাঁদে না কাঁদে না। So cute. কোথায় ব্যথা পেয়েছো বাবু, কোথায় ব্যথা পেয়েছো? দেখি দেখি কোথায়। মা চলো খাই। অপারেশন সাকসেসফুল। গুড জব এভরিওয়ান, আজ এখানে শেষ। সবাই ফ্যামিলির সঙ্গে এনজয় করো। ভুলে যেও না, একটু পরে মা ডিনার করতে আসবে। তাড়াতাড়ি এসো। তুমি চলে এসেছো? হানি, কাল তোমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। ও। কমলা খাবে? খোলা ছেড়ে দেবো? এখানে লেখা আছে কালকের দিনটা খুব ভালো ম্যারেজ সার্টিফিকেটের জন্য। তাহলে আমরা কি এটা এটা এখানে লেখা আছে। সার্জারি ভালো হয়েছে, স্যার আমাকে রিলিজ করেছে।